বেশি ইনশাল্লাহ এটা আপনি তো বুঝতেছেন যে কিছুটা এই যে আপনার পাসপোর্টের জটিলতা আছে। উনি বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যাবেন এবং আমার মনে হয় যে এখন সরকারিভাবে এই ঘোষণাটাই আসবে যে পাসপোর্টটা সরকার এখন হ্যান্ড ওভার করবে। আমরা আশা করি হ্যান্ড ওভার করার সাথে সাথেই ভেরি সুন উনি বাংলাদেশে ফেরবেন। নির্বাচনের আগে ওনার নেতৃত্বেই নির্বাচন হবে। আগামীতে বিএনপি পাওয়ারে আসবে ইনশাল্লাহ নিশ্চিত, এবং আমরা এই দিনে অপেক্ষায় সারা জাতি টোটাল দেশ অপেক্ষায় তারেক রহমান। একসময় টোটাল নেশন স্বাধীনতা সংগ্রামে অপেক্ষা ছিল শহীদ জিয়ার মতো গর্জন, স্বাধীনতার ঘোষক। শহীদ জিয়া 10 দিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে জাতিকে পরবর্তী এই দেশে এনে দিয়েছেন, পতাকা এনে দিয়েছেন প্রথম প্রেসিডেন্ট, এবং পরবর্তী পর্যায়ে বহুদলীয় গণতন্ত্র এনে দিয়েছেন। এই তার প্ল্যান, তার সুযোগ্য স্ত্রী দেশশ্রী বেগম খালেদা জিয়া সেকেন্ড টাইম এই জাতিকে রেস্কিউ করে স্বৈরাচার পতন করে বাংলাদেশে পার্লামেন্টারি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছিলেন। আজকে এই দেশের মানুষের ছাত্র জনতা যুবক ইউনাইটেডলি রক্ত দিয়েছে এই দেশের স্বাধীনতা রক্ষার জন্য। এই দেশের আমার এই কোমলমতি ছাত্র ছাত্রীরা জীবন দিয়েছে, শহীদ হয়েছে সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার ফিরিয়ে আনার জন্য। তারেক রহমান বাংলাদেশ তার জন্য সারাও নেশন ওয়েট করছে। উনি বীরের বেছে অচিরেই উনি ইনশাল্লাহ বাংলাদেশে চলে যাবেন ইনশাল্লাহ। আমরাও প্রবাস থেকে, আমরা প্রবাসী মুক্তিযোদ্ধারা আমরাও তার সাথে বীরের বেশে বাংলাদেশে যাব ইনশাল্লাহ। তো এটা তো সবচেয়ে এই যে অন্যায়ের বিরুদ্ধে আমাদের কৃতি সন্তানেরা তার বুকে লাথি মেরেছে। ফেরাউনের পতন, কারণ আব্দুল মালিক উকিল বলেছিল শেখ মুজিবের মৃত্যুর পরে লন্ডনের মতো জায়গায় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বলেছিল শেখ মুজিবকে ফেরাউন আর তার সুযোগ্য যারা মারা গেছে তারাও ফেরাউন। এবং এটা আজকে আবার পুনরায় বাংলাদেশে ফেরাউনের উত্তরসূরি হাসিনা, সে তো ধ্বংস হয়েছে এবং তার সাথে তার কৌম কাউয়া সহ যারা আছে, এই যে আপনার জেনারেল আজিজ, এই যে পুলিশের আইজি, বর্তমান আইজি, সাবেক আইজি আসাদেরা, এই যে পুলিশ লীগ, এরা আজকে এই জাতির সর্বনাশ, এখানে তাকে চিরকবর দিয়েছে। এবং এরা এই যে ভারতের ডাইনি ভারতেই চলে গেছেন স্বামীর বাড়িতে। আমরা এইটাই দেশ বিক্রি করেছেন। দেশে মানুষের পেছে যে আমাদের দেশ সিকিম হয়ে গেছে, যেটা বেগম খালেদা জিয়া বলেছিলেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও। এবং তারেক রহমানও এক দফা আন্দোলন দিয়েছেন এবং কোটা সংস্কার আন্দোলনকারীরা এটা অত্যন্ত তাদেরকে সেলুট করি। যারা শহীদ হয়েছে সেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আমরা বলতে চাই, এবং এই ফয়সালা এই রাজপথে হবে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে। আগামীতে গণতান্ত্রিক একটা আবার সরকার গঠন হবে, সেই সরকারের নেতৃত্ব দিবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমান। তারেক রহমান বীরের বেশি ইনশাল্লাহ এটা আপনি তো বুঝতেছেন যে কিছুটা এই যে আপনার পাসপোর্টের জটিলতা আছে। উনি বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যাবেন এবং আমার মনে হয় যে এখন সরকারিভাবে এই ঘোষণাটাই আসবে যে পাসপোর্টটা সরকার এখন হ্যান্ড ওভার করবে। আমরা আশা করি হ্যান্ড ওভার করার সাথে সাথেই ভেরি সুন উনি বাংলাদেশে ফেরবেন। এখন উনি এই দেশে আছেন, এটা আপনি কি নিয়ে আসেন না নিয়ে আসেন, এই দেশে তো আমি তো আর পাসপোর্ট নিয়ে চলি না, আর ড্রাইভিং লাইসেন্স নিয়েও চলি না। এই দেশের নর্মাল এই দেশের নাগরিক অধিকার বা এই দেশে তাকে উনাকে সম্মান দিয়েছে ব্রিটিশ সরকার, এবং সেই হিসাবে সম্মানিতভাবেই আছেন ওনার পরিবার। এবং উনি যখন দেশে ইচ্ছা প্রকাশ করবেন যাওয়ার জন্য, তখন তারা নির্বাচনের ভেরি সুন্দর নির্বাচনের আগে ওনার নেতৃত্বেই নির্বাচন হবে। আগামীতে বিএনপি পাওয়ারে আসবে ইনশাল্লাহ নিশ্চিত, এবং আমরা এই দিনে অপেক্ষায় সারা জাতি এখন।